কিরে ভয় পাইছিস? তুফান, খুব ভয় পাইছি রে। তুফান, খুব ভয় পাইছি রে। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। নকল পণ্যে বাজের সয়লা, হ্যাঁ ভয় পাইছি। শাকিব খানের তুফান মুভির টিজার রিলিজ হতে না হতেই হাড্ডাহাড্ডি লড়াই অলরেডি শুরু হয়ে গেল। এমনটাই বোঝা যাচ্ছে রায়হান রাফি আর আরশাদ আদনানের স্ট্যাটাস দেখে। সবাই বলছে তুফান মুভি নাকি অ্যানিমেল আর কেজিএফ এর নকল। আসলে কি এটা সত্যি? রায়হান রাফি তার স্ট্যাটাসে লিখেছেন, কিরে ভয় পাইছিস? অন্যদিকে কয়েক ঘন্টা পরই আরশাদ আদনান দিয়েছেন এটার উত্তর। যদিও তিনি কাউকে মেনশন করেনি, তারপরে তিনি লিখেছেন, নকল পণ্যে বাজের সয়লা, হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে। রায়হান রাফি আর আরশাদ আদনানের এই স্ট্যাটাস দেওয়ার মানেটা কি? একজন জিজ্ঞেস করছে ভয় পাইছিস, আরেকজন বলছে হ্যাঁ ভয় পাইছি নকল দেখে। মানে অনেকেই ভাবছিল যে এটা ভয় পাবে শাকিব খানের তুফান দেখে, বাট এটা অন্য রকম হয়ে গেছে যে কপি দেখে নকল দেখে ভয় পাইছি, এমনটা হয়ে গেছে। সো এটা কেনই বা শুরু হলো? আবার অনেকে বলছে অ্যানিমেল এবং কেজিএফ এর নকল হচ্ছে শাকিবের তুফান, কিন্তু অ্যানিমেল এবং কেজিএফ এর বাজেট ছিল অনেক অনেক বেশি। সেখানে শাকিবের তুফানের বাজেট 10 কোটির উপরে হবে। সেক্ষেত্রে এই বাজেট নিয়ে যদি রায়হান রাফি অ্যানিমেল এবং কেজিএফ কে টক্কর দিতে পারে, তাহলে বোঝাই যাচ্ছে ভালো পরিমাণের একটা বাজেট হলে শাকিব খানের সাথে তিনি আরো বেশি হলিউডের মুভির মতো বানাতে পারবেন। কিন্তু অনেক শাকিবিয়ানরা বাহবা দিচ্ছে শাকিব খানকে। তার অ্যাকশন, লুক, ডায়লগ ডেলিভারি সবকিছু ছিল দুর্দান্ত। আর শাকিব খান একজন ভালো অভিনেতা, এটাতে কোনোই ডাউট নেই। আর সে তার ভালো অভিনেতার গুরুত্ব দিয়ে খুবই ভালোভাবে তার দায়িত্ব পালন করেছেন এই তুফান মুভিতে, যেটা টিজার দেখলেই বোঝা যায়। অনেকে বলছে টিজারের দেখে যদি এই অবস্থা হয়, তাহলে ট্রেলার মুভি দেখে কি অবস্থা হতে পারে? শাকিবের তুফান মুভিটা রিলিজ হবে ঈদুল আজহায়। আমার তো মনে হয় আপকামিং যত মুভি হবে ঈদুল আজহায়, ততগুলা শাকিবের সাথে টক্কর দেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে। কারণ শাকিব নিজের প্রতিদ্বন্দ্বী, তার সাথে টক্কর দেওয়া খুব একটা ইজি না। আর শাকিবের এই তুফান মুভির টিজার দেখে বোঝা যায় খুব একটা হাত নিয়ে আসতে চলেছে শাকিবের এই তুফান মুভি। তো ডিয়ার ভিউয়ার্স, শাকিবের তুফান মুভি রিলিজ হওয়ার আগে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে। এটা নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।